এই দেখো তো এই যে সান্নালের জন্য এটা একটা বেস্ট জায়গা আমরা খুঁজে বের করেছি, যেখানে দাঁড়ালে খুব সুন্দর লাগতো, কুয়া লাগতো, এটা তো আমি আটবই না। সান্নাল বাবু কেমন হয়েছে? সব ঠিকঠাক তো? বাহ, আজকে দেখো অভিনবকে দেখতে কত সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলবী, তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। তা এখন ঘুরতে পারছি সকাল 10টা, রেডি হয়েছি, যাব হচ্ছে দিদির বাড়ি। কারণ ওই বাড়ি অনেক দিন যাওয়া হয়নি, মানে আমাদের কৃষ্ণকুঞ্জে অনেক দিন যাওয়া হয়নি। তো আজকে মা বললো চল ঘুরে আসি একটু, আর দিদিকে, কাব্যকে, দাদাকে কিচ্ছু বলিনি যে আমরা যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে বেরিয়ে দেখা হচ্ছে। আর আমার শেরু একদম বিশাল করে টাকাটাকি আরম্ভ করেছে আজকে সকাল থেকে। তো চলো। জেবি দাদা, ওই জেবি দাদা, ওই জেবি দাদা, কোটো 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 কোটো। ওমা জেবি দেখো একদম ভালো হয়ে গেছে। পিছনে ঘা আছে, এই নাকটা কেটেছে দেখো। নাক কেটে দিয়েছো তুমি? হলো বাচ্চালে। তো চলে এসছি এবারই। আর আজকে জেবি কিন্তু অনেকটা সুস্থ, শরীর একদম ভালো হয়ে গেছে জেবির। আর এখানে কাব্যসোনা ঘুমিয়ে আছে, তাই আস্তে আস্তে কথা বলছি, না তো উঠে যাবে বলে এখনই ঘুমালো। তো কিছুক্ষণ থাকবো, তারপরে বেরিয়ে যাব, কারণ আজকে অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক জায়গায় মানে অনেকগুলো কাজ আছে, তো সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে। তো চলো। তো হ্যাঁ দেখো এখানে টমেটো হয়েছে কতটি, এই যে। আর এই দেখো এখানে আরো অনেকগুলো টমেটোর গাছ আছে, এখানে অনেক সর্ষা ফুল হয়েছে, এই দেখো। আর আলুর গাছ কই? এই তো আলু রে, দেখো না আলুগুলো বেরিয়েছে, দেখ আলু আলু বেরাচ্ছে ও সব। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম টমেটো। না এটা, না আলুর গাছ, এটা আলু, আলু এটা আলু, আর টমেটো হচ্ছে এটা। বাপরে, নিচেও টমেটো হয়েছে তো, নিচের দিকেও হয়ে আছে ছোট একটা। এই দেখো এখানে আলুও হয়েছে। ও এই দেখো এখানে আলুগুলো বেরিয়ে বেরিয়ে এসেছে, এই দেখো। এটা কে রে? হ্যাঁ বেড তো করে নিচ্ছি, রাখবা কোথায়? এটা কে? বেটা আমার? বেড তো করে নিচ্ছি, রাখবা কোথায়? আমি নিব না, আমি তো নিব না। গামলাটা ছিল না, আমি তোমার বেটাকে নিব না। বড় গামলা একটা ছিল, যে হ্যাঁ গামলার মধ্যে চেপে চেপে ঢুকিয়ে রাখো। কি হলো, ফোন নিবা? ধরতো আমি জুতাটা খুলে, দাদা পড়ে যাও, পড়ে যাও। ওরে বাপরে, এই যে মোজাটা খুলে দাদা পড়ে যাবে, পড়ে যাবে। ভালো করে নিচ্ছি, ভালো করে নিচ্ছি। ফোন আছে। তো এখন আমরা কি করছি বাবু? আমরা এখন বিস্কুট খাচ্ছি, নিমকি খাচ্ছি, চা খাচ্ছি। কাব্য চা খায় না, কাব্য নিমকি খায়। হাই, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আয় নি, আয় নি, আয়। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তো সবাই দেখলে তো যে বিছানা কত সুন্দর ফুটবল খেলছিল আমার চুনা বাচ্চা। এটাকে নিব, আমার বাবুটা ভালো তো, বড় বাবুটাই ভালো।
ছোট বাবু তো দুষ্টু দুষ্টু বাবু দুষ্টু। তো এই যে আমার বেটুর এখানে শান হয়ে গিয়েছে, আর আজকে বেটু খুব কান্না করছে। কেন রে বেটু? আমি তো মাজতেই পারি না। দেখছো বেটু আজকে শ্যাম্পু করেছে চুলে, সকালবেলা আর এখানে আমার বড় বেটু বসে আছে। আমি তো করতে পারবো, আমি তো বিছানাতেই বসে থাকি। এখনো যাবে? এখন না যাচ্ছে বিকালে নিয়ে একসাথে। জল টল খাই, ছাদে যাই, জামা কাপড় তুলি, ব্যাস এসে দেখো যেই আমি শুতে যাবো উঠে। দেখো দিদির কত মানে কি বলবো, কত 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 নালিশ করছে আমার কাব্যটার নামে। রাত্রিবেলা যখন 10টার সময় ঘুমাই বুঝলা, তখন আমার সারা দিনের এনার্জি তখন আমার নিজে আসলে আসলে এই বাড়ির এই যে দেখছো এখানে জায়গাটা, বেসিনের ওপরে আয়নাটা খুব সুন্দর লাগছে। তা আমি বলছি তুই না এরকম করে এই সাইডে যাবি, ভিডিও করবি, ইচ্ছা আছে যে মিশো থেকে সব অর্ডার করে সব সুন্দর দারুণ সাজাবে, কিন্তু ওর করবো, কিন্তু আমি মনে হয় আরো 2 বছর পারবো। আরো 2 বছর 2 পারবে। বছর পর তোমাদেরকে দেখাবো মেকআপ। এখন তোমরা এরকম যাও, যখন কাব্য স্কুলে যাবে তখন করবে। তখন পারবো, এখন পারবো না, কিছু করতে পারবো না। তো চলো এখন বেরোই, বাড়ি যাই। আজকে বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, রাত্রে এক জায়গায় যাওয়ার আছে। তো দিদিরা একটু পর আবার আসবে, একটু পর বলতে সন্ধ্যাবেলায় আসবে। তো এখন ঘুরতে বাসছে 12টা, অনেকটা দেরি হয়ে গেছে। আমার শান পুজো কিচ্ছু হয়নি, তো কাব্যকে শানটা করিয়ে দিলাম। এখন দিদি খাওয়াবে কাব্যকে, আমি বাড়ি গিয়ে শান পুজো করবো। আর আজকে সানডে বলে কথা, বলো কত কাজ থাকে। তো চলো বেরোই, তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এখন ঘুরতে বাসছি দুটো, বাড়ি এসছি অনেকক্ষণ আগে, সেই 12:30টার সময় বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আগে শানটা করলাম, ফ্রেশ হলাম, পুজো করলাম, দিয়ে এখন খেতে বসবো। আর আজকে কিন্তু বাড়িতে একটা স্পেশাল রান্না হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই দেখো আজকে বাড়িতে খাসির মাংস হয়েছে, লাল লাল খাসির মাংস। এই দেখো, আর এই যে আমার মা কত তাড়াতাড়ি, আর এই যে এখানে আছে বড়ার তরকারি, এটা কালকের ছিল, তাই ওটা এখন খেয়ে নেবো আমরা। আজকে কিন্তু মা এসছে 12:30টার সময়, এসে একদম 10 ভুজার মতো 10 হাতে কাজ করেছে, সব কিছু কাজ করেছে। আমি কাব্যর বাড়ি গেছিলাম, কাব্যর সাথে দেখা করতে সকালে। মা তোমাকে না অনেক ফর্সা লাগছে গো। তাই? একদম, বাবাকেও আজকে অনেক ফর্সা লাগছে। বাবা যেন একটা কি ফেস ওয়াশ লাগিয়েছে, ওই জন্য বাবাকে ফর্সা লাগছে আজকে। তো মা আজকে সকলে বলো, মা কন্টিনিউ করো। সকাল সকাল তুমি কোথায় গিয়েছিলে? কাব্যর বাড়ি। আজকে সকাল সকাল চা না খেয়ে বেরিয়ে গেছি কাব্যর বাড়ি, দিয়ে কাব্যর সঙ্গে থাকলাম কিছুক্ষণ। হ্যাঁ, কাব্য তখন ঘুমাচ্ছিল, তারপরে তো কাব্যর কি আনন্দ, তোমরা তো দেখলাই কাব্যকে। দিয়ে মা বাড়ি এসে তাড়াতাড়ি করে এই মাংস রান্না করলো। আর এই দেখো আজকে কিছুই হয়নি, শুধু মাংস আর ভাত, আর কালকে ছিল ওই ডালের তরকারিটা, ওটা আজকে একটু খাওয়া হয়ে যাবে। বাবা কি ভাবছো তুমি? কি ভাবছি? কিছু তো ভাবো। বাবার তো এখন স্পেশাল আছে। ও আচ্ছা আচ্ছা, এখন বাবা এখন জমে যাবে জমে যাবে। হ্যাঁ, কুচবিহার থেকে বাবার দাদা আসছে। ওহো, দেখছো বাবার কত আনন্দ, কিন্তু কি করবে বেচারা, চাপে পড়ে যায় মাঝে মধ্যে। তো ঠিক আছে, বাবাকে আগে দাও, বাবা টেস্ট করুক আজকে তুমি কেমন মাটন রান্না করেছো। দাও দাও, বাবাকে আগে দাও, একটু মটনের ঝোলটা বাবাকে দাও। ভাতটা সব গরম না, হাত দিয়ে একটা করে দারুন দারুণ দারুণ। আমি কোনোদিন কিন্তু খারাপ রান্না করি না, প্রতিদিনই বড় রান্না। না না, তাহলে আজকে আমার বাবার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর আমাদের বাড়িতে জানো তো খাসির মাংস হতে গেলেই কিন্তু রসুন, গোটা রসুন থাকবেই। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। মা দেখাচ্ছে, দেখো এই দেখো গোটা রসুন, আরো আছে, আর অনেকটি আছে, আলু আছে, এই যে রসুন, দেখো দারুণ লাগে কিন্তু। আজকে সানডে, আর এখন জমিয়ে খাওয়া দাওয়াটা করি। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 2টো, আর টিভিও চলে গেছে, আর টিভিও চালু করে গেছে এখানে। এই দেখো, শুধু আমি ভিডিও করছি বলে বাবা স্টপ করে রেখেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, তো আবার একটু বেরোবো, কারণ আগের দিন ভিডিও করা হয়নি। আগের দিন আমি একটু বাজার করতে গিয়েছিলাম সরস্বতী পুজোর, তো সব বাজার হয়ে গিয়েছে, কারণ বুধবার এবার সরস্বতী পুজো পড়ছে 14ই ফেব্রুয়ারি। আর সেদিন আমার পড়ানো, 14ই ফেব্রুয়ারি পড়ানো না, আগের দিন মঙ্গলবার দিন পড়ানো আছে। তো ওই জন্য যাওয়াটা খুব মানে মুশকিল হয়ে যাবে। আর তো ওই জন্য ভাবলাম যে বাবা তো বাকি সব জোগাড় মানে বাজার টাজার সব বাবাই করে দিবে, শুধু ঠাকুরটা আমি ভাবছি যে আমি কিনবো, যদি না হয় তো বাবাই নিয়ে আসবে। তো আগের দিন গিয়েছিলাম তো ভালো পেয়েছিলাম না, তো আজকে যাব, যদি পাই তো নিব, আর না হলে বাবা নিয়ে আসবে। তো চলো
তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। আজকে না আমাকে মনে হচ্ছে আমি একটু মোটু হয়ে গেছি, অনেক খাওয়া দাওয়া করছি তাই মনে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখন আর দেখা হচ্ছে না, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকেলবেলা। তো চলো টাটা। তো এখন ঘুরতে বেসছে 6টা, আমি রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। তোমাদের তো বলেছিলাম যে আজকে কী হলো, তো এখানে অভিনব টুম করে দাঁড়িয়ে আছে, দেখে আমার কিছু হবে না, হেলমেটই ভাঙবে। তো এখন আমরা বেরোচ্ছি, একটু যাব হচ্ছে সরস্বতী ঠাকুর কিনতে, তারপরে যাব হচ্ছে কোথায় যাবো আজকে আমরা, ইনভাইট আছে আমাদের কোথায় জানি না বলে। আসলে আজকে যাবো হচ্ছে অভিষিক্তার বাড়ি, মানে অলির বাড়ি। অলির ছেলের আজকে অন্নপ্রাশন। তো আমি আগে ঠাকুরটা আনতে যাব, আর কয়েকটা ছোটো ছোটো কাজ আছে, সেই কাজগুলো করব, তারপরে বাড়ি আসবো, রেডি হব, তারপরে যাব। তো চলো এখন বেরোই, তোমাদের সঙ্গে বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি ঠাকুর নিতে, আর যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে একদম জেলা স্কুলের পেছনে, ঠিক আছে। আর এখানে কত ঠাকুর বসেছে, অভিনব বলছে আমি তো জানতামই না যে এখানে এত ঠাকুর পাওয়া যায়। অনেক ঠাকুর। তো আমরা একটু সামনে দিকে দেখতে যাব, যেখানে ভালো লাগবে সেখান থেকে নিয়ে নেব। আর এবার একটু ভেবেছি সরস্বতী ঠাকুরটা ছোটোর মধ্যে নিব, প্রতিবার আমি একটু বড়ই নিয়ে নিই, কিন্তু এবার একটু ছোটোর মধ্যে নিব, আমার খুব ইচ্ছা। তো ওই জন্য আমি চাঁদমালাগুলো নিয়েছি ছোটো ছোটো। তো চলো দেখি। মুখটা ঢেকে দাও। এখানে আমাদের ঠাকুর নেওয়া কমপ্লিট, আর এখানে অনেকগুলো ঠাকুর আছে, অনেক, পুরো এই লম্বা লাইনে সমস্ত ঠাকুর বসেছে এখানে। তো এখন ঘুরতে পারছে 7:30, অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু এটা খুব আগে ছিল জরুরি, কারণ বুধবার পুজো, মঙ্গলবার আমি আসতে পারবো না, ওই জন্য এখন, আর মঙ্গলবার অভিনবরও কাজের চাপ থেকেও আসতে পারেনি, তো ওই জন্য নিয়ে নিলাম। তো অনেকটা ঘুরে ঘুরে তারপরে নিলাম, বেশ ভালো লাগছে দেখতে। আর এবার তো তোমাদেরকে বললামই এবার তো ছোটো সরস্বতী নিব, তাই জন্য ছোটোই নিয়েছি। তো চলো এবার বাড়ি যাই, রেডি হব, তারপরে বেরোবো, তোমাদের সঙ্গে বেরিয়ে দেখা হচ্ছে একবারে। তো এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, আর পৌলমি আর সান্নালও এসেছে। ওহো 9টা বাজছে, আমি অনেকটা দেরি করে ফেলেছি। এই যে এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, তখন আমরা বেরোচ্ছি। তো এই যে দেখো, আজকে পৌলমীকে দেখতে খুব সুন্দর লাগছে। ওই আজকে নতুন চুড়িদার পরেছে, আর সত্যি 3 পিসটা ওর গায়ে খুব সুন্দর মানিয়েছে। অন্নপ্রাশনে পরে নিয়েছে, কিছু করার আগেই ধরে ফেলেছি আমি। হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ। সম্রাট এই দেখো, দেখছে, তুমি জানো না। আজকে মেন মানুষ কিছু করার নেই। সকাল থেকে যা যাই ওর ওপর দিয়ে গেছে বলতো, প্রথম ভাত খেয়েছে আজকে। কেমন লাগছে গাড়িটা, কেমন লাগছে গাড়িটা, কেমন লাগছে তোমার গাড়িটা, ভালো লাগছে? ও হাসি বলে দিচ্ছে। বাহ, আজকে দেখো অভিনবকে দেখতে কত সুন্দর লাগছে। তো আমাদের এখন কি কি খাওয়া হলো বলো এখন অবধি? কফি আর পাকোড়া খেলাম, ভেজ পকোড়া খেলাম আর কফি খেলাম। পকোড়াটা খুব সুন্দর, আমি কফি খাইনি, সরি ভুল বললাম, অভিনব কফি। আর পকোড়া তুমি খেয়েছো? ও দেখো, ও কফি খেয়েছে আর আমি পকোড়া খেয়েছি। তো এখন আমরা আছি হচ্ছে ইন্দ্রপ্রস্থ। তো এখন একটু সবাই মিলে, আজকে অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে, তো একটু গল্প টল্প চলছে এখন। অভিনব কেমন লাগছে? তো এই যে সান্নালের জন্য এটা একটা বেস্ট জায়গা আমরা খুঁজে বের করেছি, যেখানে দাঁড়ালে খুব সুন্দর বড় লাগতো, কুয়া লাগতো, এটা তো আমি আটবই না।
তো এখানে সবাই খেতে বসে গেছে আর কাকিমা এখানে কফি খাচ্ছে। সান্নাল বাবু কেমন হয়েছে, সব ঠিকঠাক তো? বাবা তো এখন ঘুরতে বসছি, 10টা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোচ্ছি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট।